নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে তরমুজের পিঠ, যেটা আমরা সবসময় সাধারণত ফেলে দিই। আমি সাধারণত ওটাকে পেঁপের মতো করে রান্না করে খেয়ে দেখেছি। অনেকটা পেঁপে বা স্কোয়াশের মতো খেতে লাগে। আজকে আমি সেটাকে একটু অন্য প্রসেসে রান্না করছি। কুড়ে নিয়ে বা গ্রেট করে নিয়ে ওটাকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। এইবারে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল সেগুলোকে এবার আমি দিচ্ছি, ভাজতে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মেথি ফোড়নে, ভাজছি একটু মৌরি ফোড়নে। তরমুজের পিঠটা আমি এরকমভাবে গ্রেট করে নিয়ে নুন হলুদ দিয়ে বয়েল করে রেখেছি, ঠিক এইভাবে নুন হলুদ দিয়ে। এবার এটা দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। নুন আর দিচ্ছি না, যেহেতু এটা সেদ্ধর সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, আর নুন লাগবে না। চিংড়ি মাছের মধ্যেও নুন দেওয়াই ছিল, আর সেহেতু আর অতিরিক্ত আপনার নুন লাগবে না। এখন এটা ভালোভাবে মিশে যাক, জলটা শুকিয়ে যাক, তারপরে চিংড়ি মাছগুলো দেব। এবার আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। আপনারা এরকমভাবে করে একবার খেয়ে দেখবেন কীরকম লাগে। আমি পেছনটা দিয়ে পেঁপের মতো তরকারি করেছি। পেঁপে কোয়াশ ওই টাইপের খেতে হয়, খেতে খারাপ হয় না, খাওয়া যায়, ভালোই লাগে খেতে। এবার এটাকে এরকমভাবে ক্র্যাশ করে নিয়ে, না ভুল বললাম, ক্র্যাশ মিশে কী বলো ওটাকে, ওটাকে কী বলে ভুলেও গেলাম, গ্রেট করে নিয়ে এরকমভাবে করছি। তবে আমি নিরামিষভাবে করেছিলাম, এবার আমি চিংড়ি মাছ দিয়ে করছি। নিশ্চয়ই অনেকটা লাউ টাইপের খেতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। প্রচণ্ড ঝাল এই লঙ্কাগুলো আমার গাছে হয়েছে। দু একটা গোটাও দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি, সামান্য। রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেছে। দেখুন এরকমভাবে পুরো জল একটু ছিল সেটাকে না কমিয়ে নিয়েছি। আমি আমার রান্নাটা এখানেই শেষ করছি। এবার গ্যাস নিভিয়ে দিচ্ছি। এই যে তরমুজের পেছনের ব্যাপারটাকে দিয়ে যে আমি করলাম রান্নাটা, আজ এইভাবে এরকম তৈরি হয়ে গেছে। দেখুন আপনারা এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।